নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাইদেরকে, সকল দর্শক বৃন্দদেরকে। আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব আলুর একটা বিশেষ রোগ নিয়ে, যেটা হচ্ছে আলুর পাতার উপরে টিপ টিপ দাগ পড়ে যাওয়া। এই টিপ টিপ দাগটা এটা কি রোগ, কি প্রকৃতি রোগ, এর যে জীবাণু সেটার নাম কি, মানে সেই জীবাণুটা কোন গোত্রের জীবাণু, এবং এই গোত্রের জীবাণুকে মারতে হলে আমাদের কোন ধরনের কীটনাশক ব্যবহার করতে হয়, রোগের কোন স্টেজে কোন কীটনাশকটা সবচেয়ে বেটার কাজ করবে, বা কোন স্টেজে কোন কীটনাশকটা কতটা পরিমাণে দিলে বেটার কাজ করবে, সেটা আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। রোগটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে দেখুন ছবি আমি লাগাচ্ছি একটা, আলুর পাতার উপরে দেখছেন টিপ 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 কিন্তু দাগ পড়েছে। পাশে এই একটা ছবি দেখুন, এখানে দেখুন এই রোগটা কিন্তু আরো একটু চরম মাত্রা ধারণ করেছে। চরম মাত্রা মানে এই যে টিপ টিপ দাগগুলো, এই যে টিপ 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 দাগগুলো, কালো ছোপ ছোপ দাগগুলো, এগুলো কিন্তু এক কাছে হয়ে গিয়ে গোটা পাতাটা একটু কালো বর্ণের ধারণ করেছে, গাছের বৃদ্ধি থামিয়ে দিয়েছে। আর কিন্তু আলুর ফলনেও এর প্রভাবটা পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে, ফলন কমে যাবে। আর হচ্ছে গাছে পরবর্তীকালে কি হবে না, যখনই কুয়াশার ভাব দেখা যাবে, যখনই একটু গরম পড়ে যাবে, এই রোগটা কিন্তু চরম আকার ধারণ করে গোটা গাছটাকে গলিয়ে ফেলবে। এই হচ্ছে প্রধান রোগ, যেটা আমরা যেটা আমাদের কৃষক ভাইদের আলু চাষ করতে গিয়ে একটা বিরাট সমস্যা বর্তমানে দেখা যাচ্ছে। তো এই যে টিপ টিপ দাগটা আলুর মধ্যে দেখা যাচ্ছে, আলুর পাতার মধ্যে দেখা যাচ্ছে, এইটা আমরা কিভাবে সমাধান করব সেটা আজকে আপনাদের সঙ্গে একটুখানি খোলামেলাভাবে আলোচনা করব, যাতে আপনারা জিনিসটাকে বুঝতে পারেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে তো লাইক করবেনই, ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক করলে কি হবে, আপনাদের কাছে পরবর্তীকালে কিন্তু আরও অনেক এরকম উপকারী ভিডিও আমি নিয়ে আসবো। আর চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করবেন। আসুন শুরু করে আপনাদেরকে বিষয়টা খুব ভালোভাবে আমি বুঝিয়ে দিই এবং রোগের সমাধানটা দিই। এই যে কালো ছোপ ছোপ দাগটা আপনারা পাতার মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ছত্রাকজনিত রোগ। ছত্রাকজনিত রোগ আমাদের আলুর মধ্যে অনেক রকম রয়েছে। একটা হয় কি না, আপনারা দেখবেন আর্লি ব্লাইট বলে আমরা চিনি, বা যেটা আগাম ধসা নামে আমরা চিনি। একটা হচ্ছে একটু লেট ধসা বা লেট ব্লাইট নামে চিনি। পাতাটা দেখবেন গলে যায় শেষের দিকে, যখন মাঘ মাসের কুয়াশা পড়ে পাতাটা ডাঁটাটা কিন্তু গলে যায়। ওই একটা হচ্ছে ছত্রাকজনিত রোগ, আর এই হচ্ছে একটা ছত্রাকজনিত রোগ। এছাড়াও কিন্তু আলুর মধ্যে আর একটা ছত্রাকজনিত রোগ আছে, সেটাকে বলা হয় ব্ল্যাক স্পট ইন পটাটো। তো এই যে ব্ল্যাক স্পটটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক স্পট এই যে রোগটা, এটা কিন্তু আর্লি ব্লাইট এবং এই ব্ল্যাক স্পট একসাথেই গাছে অ্যাটাক করে, এবং একই গোত্রের দুটো আলাদা আলাদা ছত্রাক কিন্তু এই দুটো রোগকে আমাদের আলু গাছের মধ্যে নিয়ে আসে। এবং মূলত এটা জলবাহিত এবং বায়ুবাহিত একটা ছত্রাক, মানে বায়ুর মাধ্যমে, হাওয়ার মাধ্যমে কিন্তু এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে যাবে, বা জমিতে যদি আপনি জল দেন সেই জলের মাধ্যমেও কিন্তু পাশের গাছে সংক্রমিত এটা হয়। রোগটা যদি আমাদের লেগে যায়, এই রোগটা যে আপনাকে বললাম ছত্রাকজনিত রোগ, এটার জীবাণুটার নাম কি? তো এই যে রোগটা, এর জীবাণুটার নাম হচ্ছে অল্টারনিয়া অল্টারনাটা, এই ছত্রাকটার নাম, যেটা ব্ল্যাক স্পট বা কালো স্পট যেটা আমরা পাতার মধ্যে দেখতে পাচ্ছি, সেটাকে কিন্তু সেই রোগটাকে কিন্তু এই হচ্ছে ছত্রাকটা রোগটাকে কিন্তু তৈরি করে থাকে। তো এই যে ছত্রাকটা, এটাকে আমরা যদি আগাম নির্মূল করতে পারি, আগাম যদি আমরা ওষুধ দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এটা আক্রমণ করতে পারে না। আর আক্রমণ করলেও তারপরে খুব হালকা ওষুধ দিলেও কিন্তু রোগটা থেমে যায় বা চলে যায়। এরপরে হচ্ছে যারা আমরা ওষুধ আগাম ব্যবহার করছি না, রোগটা দেখার পরে আমরা ওষুধ ব্যবহার করছি, তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, গাছের অনেকটা পরিমাণ ক্ষতিও হয়ে যায়, অনেকটা পরিমাণ জমিতে কিন্তু ছড়িয়েও যায়। তখন ওষুধ দিতে গেলে একটু দামি, একটু হাই ক্যাটাগরির ওষুধ, একটু উচ্চ মানের ওষুধ, বেশি দামের ওষুধ ব্যবহার করতে হয়, সিস্টেমিক, এবং কিন্তু প্রচুর দামের ওষুধগুলো ব্যবহার করতে হয়, তবেই কাজ হয়। আর আগাম যদি ওষুধ ব্যবহার করি, কম দামের ওষুধেও কিন্তু কাজ হয়ে যায়। তো এই বিষয়টা হচ্ছে প্রধান একটা বিষয়, যেটা আমরা যদি আগে থেকে ওষুধ ব্যবহার করি অ্যাডভান্স, সেক্ষেত্রে কম পয়সায় কম খরচে কিন্তু এই রোগটাকে আমরা নির্মূল করতে পারবো। যদি দেরি করে ফেলি তাহলে খরচটা বেড়ে যাবে। এই যে ব্ল্যাক স্পট আর আর্লি ব্লাইট, এই দুটো রোগকে আপনারা কিন্তু আলাদা করতে পারবেন না। স্বচক্ষে দেখে যতক্ষণ না আপনি সেটাকে মাইক্রোস্কোপের নিচে টেস্ট করছেন, ততক্ষণ অবধি আপনি কিন্তু দুটো রোগকে আলাদা করে চেনাতে পারবেন না কাউকে। কারণ দুটো রোগেরই প্রধান চিহ্নিত করা হয় যেভাবে, সেটা হচ্ছে দুটো রোগেতেই কিন্তু ব্ল্যাক স্পট পড়ে। দুটো রোগেতেই পাতাটা বিন্দু বিন্দু কালো বর্ণের ধারণ করে। একটাতে কিন্তু পাতার ওই বিন্দু বিন্দু কালো দাগগুলো ধীরে ধীরে কিন্তু এক কাছে জুড়ে গিয়ে গোটা পাতাটা কালো হয়ে যায়, আর একটাতে কি হয়, পাতাটা কিন্তু হলুদ হয়ে যায়। এবং এই স্পটগুলো একটার সঙ্গে একটা জোড়ে না, এমনই থাকে, এবং গোটা পাতাটা হলুদ হয়ে শেষমেশ কিন্তু ওই পাতাটা নষ্ট হয়ে যায় এবং গাছ থেকে ঝরে যায়। দুটো রোগের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা কন্ডিশন হয়, কিন্তু চেনা খুব মুশকিল।
মানে দুটো রোগ আলাদা করে চেনাটা খুব মুশকিল, এবং দুটো রোগ আমরা নর্মালি যেটা দেখেছি টেস্ট করে যে একটা গাছে দুটো রোগ একসাথে থাকে, মানে একটা গাছে যখন আর একটা ব্ল্যাক স্পট দেখতে পাচ্ছি মানে সে গাছে অবশ্যই আর্লি ব্লাইটও রয়েছে। তাই আমরা একটা ওষুধ ব্যবহার করলে কিন্তু এই দুটো রোগকে নির্মূল করা যায়। তো সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে। প্রথমেই দেখুন, আমরা যারা ছোট গাছে স্প্রে করছি, যাদের আমাদের এই রোগটা লাগেনি, আমরা চাইছি যেন না আসে পরবর্তীকালে, সেক্ষেত্রে দুটো ওষুধ রয়েছে, একটা হচ্ছে ম্যানকোজেব 75%, আর একটা হচ্ছে অ্যান্ট্রাকল। এই অ্যান্ট্রাকলের মধ্যে রয়েছে প্রোপিনেব, ম্যানকোজেবের মধ্যে রয়েছে ম্যানকোজেব 75% WP ফর্ম, আর ওটাই প্রোপিনেব ফর্ম। তো এই যে দুটো ওষুধ রয়েছে, দুটো ওষুধের মধ্যেই কিন্তু আপনার জিঙ্ক বর্তমান রয়েছে, যারা গাছের বৃদ্ধিটাকে থামায় না। আর এই দুটো ওষুধই কিন্তু আগে ভাগে ব্যবহার করলে, যদি আপনি 7 দিনের অন্তরালে ব্যবহার করেই যান, শেষ অবধি যদি ব্যবহার করে যান, আপনার গাছে কোনো রকম ছত্রাকের আক্রমণ ঘটে না। এই ওষুধ দুটোই কিন্তু কন্টাক্ট। এই ওষুধগুলো তখনই ব্যবহার করা যায় যদি আপনার গাছে রোগ না লাগে, অর্থাৎ রোগ লাগার আগে অ্যাডভান্স স্টেজে এগুলো ব্যবহার করা যায়। আর যখন রোগ লেগে গেছে, যখন খুব বেশি পরিমাণে দেখছেন রোগটা লেগেছে, সেই সময় আমাদেরকে কিন্তু একটু উন্নত মানের টেকনিক্যাল ব্যবহার করতে হয়। অ্যাজক্সিস্ট্রোবিনের সঙ্গে আমরা পেয়ে থাকি ডাইফেনোকোনাজল, অথবা অ্যাজক্সিস্ট্রোবিনের সঙ্গে পেয়ে থাকি টেবুকোনাজল। টেবুকোনাজল রয়েছে আর অ্যাজক্সিস্ট্রোবিন রয়েছে আপনার কাস্টোডিয়ার মধ্যে আদামা কোম্পানির, আর অ্যাজক্সিস্ট্রোবিনের সঙ্গে আপনার ডাইফেনাকোনাজল রয়েছে আমাদের অ্যামিস্টার টপের মধ্যে। এই টেকনিক্যালগুলো তুলনামূলক উন্নত মানের টেকনিক্যাল, এবং এগুলো কিন্তু এই যে ব্ল্যাক স্পট বা আর্লি ব্লাইটের ক্ষেত্রে যখন চরম স্টেজে পৌঁছে যাবে রোগটা, যখন দেখছেন গাছে একদম কিন্তু পাতায়, সমস্ত পাতায় রোগটা ভর্তি, এই ওষুধগুলো ব্যবহার করলে কিন্তু রোগটা সেরে যায়, এবং নতুন করে যে পাতাগুলো গজাবে সেগুলো সুস্থ সবল পাতা কিন্তু গজাবে। এছাড়াও একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড রয়েছে বা টেকনিক্যাল রয়েছে, যেটা হচ্ছে ক্লোরোথ্যালোনিল। এই ক্লোরোথ্যালোনিল এই ওষুধটা আপনারা পাবেন সিনজেন্টার কবচ নামে, বা টাটার কিন্তু আপনারা ঈশান নামে পেয়ে যাবেন। হয় আপনারা সিনজেন্টার কবচ ব্যবহার করবেন, অথবা টাটার ঈশান। এই ওষুধ দুটো কিন্তু এই সেম টেকনিক্যালের ওষুধ। আপনারা যারা অ্যাজক্সিস্ট্রোবিন ডাইফেনাকোনাজল অর্থাৎ আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করছেন, তারা আপনারা ব্যবহার করবেন রোগ লেগে গেলে আপনারা 25 ml ব্যবহার করবেন। রোগ লাগার আগে অ্যাডভান্স যদি ব্যবহার করছেন 20 ml কিন্তু কাজ হয়ে যাবে। যারা আপনারা কাস্টোডিয়া ব্যবহার করছেন, তারাও আপনারা 25 ml ব্যবহার করবেন, রোগ লাগুক চাই না লাগুক। আপনারা যারা ক্লোরোথ্যালোনিল ব্যবহার করছেন অর্থাৎ টাটার ঈশান অথবা আপনারা কবচ, আপনারা ব্যবহার করবেন হচ্ছে 40 থেকে 45 গ্রাম প্রতি 15 লিটারের ব্যারেলে। বুঝেছেন? এই হচ্ছে ওষুধের ডোজ। যারা ম্যানকোজেব, যারা অ্যান্ট্রাকল ব্যবহার করছেন, তারাও কিন্তু 45 গ্রাম করেই ব্যবহার করবেন। এর চেয়ে কম করলে রোগ কিন্তু এলে আটকাতে পারবে না। আর বর্তমানে আমরা যেটা দেখছি যে আমাদের এই ওষুধগুলো ব্যবহার করার পরেও অনেক ক্ষেত্রে কি হচ্ছে, এই ওষুধগুলো বলবো না, এই টেকনিক্যালের ওষুধ ব্যবহার করার পরেও আমাদের রোগ কিন্তু থামছে না, বা গাছে তাও রোগ লেগে যাচ্ছে। সেক্ষেত্রে প্রধান যে সমস্যাটা হচ্ছে, আমরা কিন্তু কমা দামি বা একটু নতুন নতুন কোম্পানির যেগুলো একটু কম দামে আমরা কীটনাশক পাচ্ছি এই টেকনিক্যালের, আমরা কিন্তু সেগুলো ব্যবহার করছি। ফলস্বরূপ কি হচ্ছে, নতুন কোম্পানি বা যেগুলো আমরা একটু কম দামে কীটনাশকগুলো পাচ্ছি, তাদের কিন্তু একটা কীটনাশকের দুটো অংশ থাকে, একটা হচ্ছে ফিলার আর একটা হচ্ছে আপনার টেকনিক্যাল কন্টেন্ট। টেকনিক্যাল কন্টেন্ট মানে ওই যে অ্যাজক্সিস্ট্রোবিন টেবুকোনাজল, ওটা হচ্ছে টেকনিক্যাল কন্টেন্ট। আর ফিলার হচ্ছে এমন একটা উপাদান যেটা কিন্তু ওই টেকনিক্যাল কন্টেন্টটার সঙ্গে মিশিয়ে ওষুধটাকে কি করা হয় না, ওষুধটাকে যাতে গাছ গ্রহণ করতে পারে, যাতে গাছে ওই সূর্যের আলোর জন্য গাছের ওষুধটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়, যাতে ওষুধটা গাছ ভালোভাবে শুষে নিতে পারে, সেই কাজগুলো দেখে কিন্তু ওই আপনার ফিলার বা যে কালারগুলো মেশানো হয়। তো ফিলার বা কালার বা এই যে এক্সট্রা উপাদানগুলো মেশানো হচ্ছে, বিভিন্ন কোম্পানির কিন্তু আলাদা আলাদা ফিলার ব্যবহার করা হয়, এবং এই ফিলার যত ভালো ভালো দামি দামি কোম্পানি রয়েছে, তারা কিন্তু ভালো ফিলার ব্যবহার করে। সে কারণে কি হয়, সে সমস্ত ওষুধের দেখবেন খুব তাড়াতাড়ি গাছ নিতে পারে, খুব তাড়াতাড়ি কাজ আমরা দেখতে পাই, এবং অনেক দিন অবধি কাজটা দেখতে পাই। যেগুলো একটু কম দামের ওষুধ, সেগুলোর কি হয়, ফিলারটা খুব কমা দামি হয়, খুব নিম্নমানের হয়। সে কারণে আমরা দেখবেন 250 টাকা কেজিও আমরা ম্যানকোজেব পাই, আবার 210 থেকে 220 টাকা কেজিও ম্যানকোজেব পাই। দুটো দিয়ে ব্যবহার করে দেখবেন পাশাপাশি দুটো জমিতে, রেজাল্ট আলাদা আলাদা নিশ্চয়ই দেখতে পাবেন, কারণ তাদের ফিলার্স আলাদা আলাদা, তাদের কাজ করার মানে ক্যাপাসিটি, কাজ করার ক্ষমতাটা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। একই টেকনিক্যাল হওয়ার সত্ত্বেও ফিলার যদি আলাদা আলাদা থাকে, ওষুধের মধ্যে যে এক্সট্রা উপাদানটা রয়েছে যেটা ওষুধটাকে গাছকে নিতে সাহায্য করছে, সেটা আলাদা আলাদা থাকলে কিন্তু ওষুধের কাজও আলাদা হয়ে যায়। তাই আমরা সবসময় সিনজেন্টা, আমরা সবসময় টাটা, আমরা সবসময় দেখবেন হচ্ছে ভালো ভালো যে কোম্পানি আদামা, ধানুকা, এই কোম্পানির ওষুধ ব্যবহার করার কথা কেন বলি, কারণ এদের ফিলারটা উন্নত মানের এবং গাছে গ্রহণযোগ্যতাটা অনেক বেশি, কাজটা অনেক দিন ধরে হয় এবং কাজটা কুইক কাজ হয়।
সেই কারণে একটু ভালো মানের যদি টেকনিক্যালগুলো ব্যবহার করেন, ওষুধ গ্যারান্টি কাজ করবে। ভালোভাবে যদি দিতে পারেন, সমস্ত গাছ ভিজিয়ে ওষুধ যদি দিতে পারেন, আপনারা বিঘায় কিন্তু প্রায় আপনারা চেষ্টা করবেন 75 থেকে 80 লিটার জল ব্যবহার করার। আপনারা বিঘায়, যাদের 40 শতক বিঘা, অ্যাটলিস্ট যেন আপনারা 5 ব্যারেল বা 5 স্প্রেয়ার মেশিন যেন জল স্প্রের সময় ব্যবহার করেন যদি রোগ লেগে থাকে। যদি না লাগে অ্যাটলিস্ট 4 ড্রামও ব্যবহার করবেন। অনেকে 2 ড্রাম, অনেকে 1.5-3 ড্রামে কিন্তু ওষুধ দিয়ে সেরে দেন জমিতে। সেক্ষেত্রে ওষুধটা সব জায়গায় পড়ে না এবং কাজও হয় না, পরবর্তীকালে রোগ কিন্তু আবার দেখতে পাওয়া যায়। এই যে ওষুধগুলো বললাম, যদি আপনাদের রোগটা চরম পর্যায়ে এসে থাকে তাহলে কিন্তু 2 বার ব্যবহার করতে হয়। 2 বার মানে একবার ব্যবহার করার পরে 7 দিন পরে পুনরায় ব্যবহার করবেন। 100% এই যে ব্ল্যাক স্পট বা এই যে আর্লি ব্লাইট যে রোগটা আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে, এটা কিন্তু চলে যাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনারা যে ভিডিওটা দেখলেন, অনেক কিছু শিখলেন, জানলেন, নতুন কিছু জানলেন। তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে পিছপা হবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। দেখা হবে পরের ভিডিও।